বাসন্তী কুকিংস অ্যান্ড ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের বানিয়ে দেখাবো সজনে ফুলের বড়া। তার জন্য আমি গাছ থেকে সজনে ফুল তুলে নিয়ে চলে এসেছি এবং এটাকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এটা একটা পাত্রে রেখে দিয়েছি। এটা হচ্ছে বসন্ত রোগের প্রতিষেধক। এর ফুল বা পাতা এই সময় যদি খাওয়া যায় শরীরের পক্ষে খুব উপকার। এরপর আমি এই ফুলের মধ্যে কয়েকটা জিনিস মেশাবো। তার জন্য নিয়ে নিচ্ছি এখানে চালের গুঁড়ো। আমি এখানে 1 বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আপনারা ফুলের পরিমাণ দেখেই চালের গুঁড়োটা ব্যবহার করবেন। চালের গুঁড়োটা দিলে এখানে খুব মুচমুচে হয় এবং তেলে ভালো করে ভাজা হয়ে যায়। এরপর আমি দিয়ে দেব বেসন। এখানে আমি 3 টেবিল চামচ বেসন ব্যবহার করছি। আপনারা পরিমাণ অনুযায়ী বেসনটা ব্যবহার করবেন, ফুলের পরিমাণ। এটা বাজারেও কিনতে পাওয়া যায় এই ফুলগুলো। বাড়িতে যদি না থাকে বাজার থেকে কিনে নেবেন। এরপর আমি ব্যবহার করছি লবণ পরিমাণ মতো। আপনারা যে যেরকমভাবে লবণ খান সেরকমই ব্যবহার করবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা যদি নিরামিষ খেতে চান তাহলে পেঁয়াজটা এখানে ব্যবহার করবেন না। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর এখানে আমি ব্যবহার করছি জিরের গুঁড়ো। আমি এখানে বাজার থেকে যে প্যাকেট কিনতে পাওয়া যায় ওই প্যাকেটই ব্যবহার করেছি। আপনারা চাইলে বাড়িতে জিরে গুঁড়ো করেও দিতে পারেন। এরপর আমি ভালো করে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। একটা শক্তভাবে ডো তৈরি করে নিচ্ছি। একেবারে পাতলাও করব না আর একেবারে মোটাও করব না। দেখুন বন্ধুরা, এই রকমভাবেই করে নিতে হবে। এবার আমি এটাকে তেলে ভেজে নেব। তার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এবারে তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে ছাড়তে থাকবো। এখানে আঁচটা একদম বাড়ানো যাবে না। আঁচটা যদি বেশি বাড়ানো থাকে দুদিক থেকে লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা ভালো করে ভাজা হবে না। তার জন্য আঁচটা খুব হালকাভাবেই রাখতে হবে। আপনারা চাইলে এখানে খুব অল্প তেলেও এপিট ওপিট করে ভেজে নিতে পারেন। এইটা ডাল ভাতের সঙ্গেও খেতে খুব ভালো লাগে। সস দিয়েও আপনারা খেতে পারেন। এবার আমি দুদিক দিয়ে নেড়ে চেড়ে ভালো করে লাল করার জন্য রেডি করব। আমি এটাকে বারবার নাড়তে থাকবো যাতে এক দিকটা হয়ে যায় আর এক দিকটা বাদ না থেকে যায়। আমার সামান্য পরিমাণে লাল হয়ে এসছে।
এবার দেখুন বন্ধুরা পুরোপুরিভাবে লাল হয়ে গেছে। এবার তুলে নেওয়ার জন্য রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নিয়ে একটি প্লেটে রেখে দিচ্ছি। এইভাবে আপনারা বানিয়ে খাবেন, খেতে খুব ভালো লাগবে। হয়ে গেছে দেখুন বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে।